যা খেলা চলছে এই বিশ্বকাপে আমরা যেটা দেখছি তাতে আজকে বাংলাদেশ জেতার সম্ভাবনা আছে। কিন্তু সেই কারণে যেটি করতে হবে বাংলাদেশকে, তা বাংলাদেশ দলকে স্বাভাবিক খেলা খেলতে হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন এর মধ্যে আমাদের সাথে মাহমুদুল হাসান শামীম, ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক। অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান শামীম যুক্ত হওয়ার জন্য এবং স্বাগতিকতা সকালের আলোচনায়। সকালবেলা বৃষ্টি হয়েছে, সবারই মেজাজ মন হয়তো একটু ঠান্ডা, কিন্তু হয়তো আলোচনা বা আগ্রহ আনন্দ হয়তো হতে পারে যখন খেলাটি শুরু হবে বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকার। সেই হিসেব করে প্রথমত একটু জানতেই চাই, আপনার দৃষ্টিতে বাংলাদেশের আজকে ভালো করবার সুযোগ কতটুকু? শুভ সকাল। শুভ সকাল। সবাই আসলে কিন্তু বেশ উৎকণ্ঠার মধ্যে আছেন আজকের ম্যাচ নিয়ে। আজকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের খেলা। দক্ষিণ আফ্রিকা এই টি-20 ক্রিকেটে অসম্ভব রকম ভালো দল। কিন্তু এইবারের বিশ্বকাপে আমরা যে প্রাথমিক পর্বে যে 4টি ম্যাচ খেলবো, নেপাল, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে, সবাই কিন্তু ধরে গেছেন যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ হয়তো পারবে না। এই ম্যাচ থেকে বাদ দিয়ে বাকি 3টি ম্যাচ নিয়ে মানে জয়ের আশা করছেন বাংলাদেশের দর্শকরা, বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা এবং কর্মকর্তারা। কিন্তু আমার মনে হয় যে যা খেলা চলছে এই বিশ্বকাপে আমরা যেটা দেখছি তাতে আজকে বাংলাদেশ জেতার সম্ভাবনা আছে। কিন্তু সেই কারণে যেটি করতে হবে বাংলাদেশকে, তা বাংলাদেশ দলকে স্বাভাবিক খেলা খেলতে হবে। এই যে উইকেটে নিউ ইয়র্কে খেলা হচ্ছে, এ পর্যন্ত বিশ্বকাপের 5টি ম্যাচ হয়েছে এবং সেখানে সবচেয়ে বেশি রান হয়েছে মাত্র 119। টি-20 ক্রিকেটে, যেটা একেবারেই মানে অ্যাবনর্মাল এবং যেটি করেছে ভারতীয় দল, যারা আইপিএল এ কিছুদিন আগে অসম্ভব রান রান হয়েছে। যে আইপিএল এ, সেই আইপিএল এর খেলোয়াড়রা এখানে খেলছেন এবং সেই ভারতের প্লেয়াররা 119 রান করেছে হাইয়েস্ট। এবং এখানে যেটা হচ্ছে যে গড় রান হচ্ছে ইনিংস প্রতি 105, খুবই পুয়ার রান। আবার ওভার প্রতি রান হচ্ছে 5.18। এইখানে যেটি হয়েছে, আপনি দেখেন যে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে 77 রান, আয়ারল্যান্ড 98 রান, কানাডা 137 রান এবং নেদারল্যান্ড 103 রান করেছে এবং ভারত করেছে 119 রান। ফলে এই উইকেটটি খুব ক্রিটিক্যাল উইকেট, এটি ড্রপ ইন পিচ উইকেট বলা হয়, সেটা এডিলেটে তৈরি করে এখানে আনা হয়েছে এবং এখানে খেলতে হলে খুব সাবধানে খেলতে হবে। বাংলাদেশ দল যদি খুব দেখে শুনে খেলে তাহলে আজকের ম্যাচে আমরা ভালো করার সম্ভাবনা অবশ্যই আছে। কিন্তু ক্রিকেটের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী খেলতে হবে। আপনার কালকের ম্যাচটা যদি আমরা দেখি বা অন্য ম্যাচগুলো যদি দেখি আমরা, যে এখানে যেটি হচ্ছে টস একটি খুব ভাইটাল ব্যাপার। টস জিতে যারা ডিসিশন নেয় ফিল্ডিং এর, তারাই আপার একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকে এবং যেটি হচ্ছে যে প্রথমে যারা ব্যাট করে তারা একটা সমস্যায় পড়েন। এবং বাংলাদেশের ক্ষেত্রে আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে সাউথ আফ্রিকা তাদের 2টো ম্যাচ খেলেছে, ফলে তারা একটু অ্যাডভান্টেজটা পাবে, তারা ক্রিকেটের চরিত্রটা বুঝবে। অনেকেই ভাবেন যে এটা মিরপুরের মতো উইকেট, আসলে মিরপুরের মতো এই ক্রিকেটের এই নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটটি একই চরিত্রের নয়। মিরপুরে বল পড়ে লো হয় আর এখানে বল আনইভেন বাউন্স হয়, ফলে এই জিনিসটি দেখে খেলতে হবে। এখানে বলের উপর চড়াও হওয়া যাবে না, মানে 4 ছক্কার জন্য ছটফট করা যাবে না। এখানে বল নেগোশিয়েট করতে হবে, বলকে 1-2 করে রান নিয়ে, বলকে মোকাবেলা করে 1-2 করে রান নিয়ে রানের গতিটা রাখতে হবে। এবং আমার ধারণা যে এখানে 140, এ পর্যন্ত 140 তো করতে পারেনি, কোনো ম্যাচে হয়নি। 140 যদি রান করা যায় তাহলেই এটা বেশ ভালো। কালকে ভারতের অধিনায়ক রোহিত বলছিলেন যে আমরা 10-15টা রান কম করেছি 140 এইটা উইকেটে। এবং যদি বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাট করতে বাধ্য হয়, সেক্ষেত্রেও 140-এর মধ্যে যদি আমরা আটকে ফেলতে পারি সাউথ আফ্রিকাকে, তাহলে কিন্তু বাংলাদেশ সম্মান আছে। এবং এই বিশ্বকাপটা যেটা মনে হচ্ছে যে বিশ্বকাপটা হবে বোলারদের বিশ্বকাপ। আইপিএল এ আমরা দেখছি ব্যাটারদের আইপিএল, এখানে আমরা সেই দেখছি। ক্ষেত্রে আপনি যে কথাটা বলছিলেন যে এই বিশ্বকাপটা হবে বোলারদের বিশ্বকাপ, তাহলে সেক্ষেত্রে আমাদের বোলারদের আসলে কি অবস্থা? আমাদের বোলাররা এই বিষয়টা কাজে লাগাতে পারছে না কেন? এবং না, আমাদের বোলাররা তো ভালোই করছেন। তারা প্রথম যে ম্যাচটি শ্রীলঙ্কার সঙ্গে করেছেন, তারা শ্রীলঙ্কাকে অনেক অল্প রানে আটকে ফেলেছেন, সেটি কিন্তু খুবই ভালো। শ্রীলঙ্কা যেভাবে শুরু করেছিল তারা অনেক দূরে যেতে পারতো, কিন্তু আমাদের বোলাররা সেটি করেছেন। এবং আমাদের দলের যে এখন যে অবস্থা, আমরা বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ কিছু ম্যাচ আমরা খারাপ খেলছি। শ্রীলঙ্কার সঙ্গে আমরা জিতে গেছি, তারপরেও বলবো যে আমরা খুব একটা ভালো করেছি, মানে আত্মবিশ্বাসটা সেভাবে চাঙ্গা হওয়ার মতো খেলা আমরা কিন্তু খেলিনি, বা আমাদের
বিশেষ করে ব্যাটাররা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। আমাদের বোলাররা কিন্তু ভালো ফর্মে আছেন, তারা ভালো করেছেন এবং আজকে ম্যাচেও আমার ধারণা যে বোলাররাই বড় ধরনের ভূমিকা পালন করবে। সেখানে আজকের ম্যাচের জন্য ভয়ানক হয়ে উঠতে পারেন মুস্তাফিজ এবং আহ, যেটা তাসকিন। তবে যেটি হচ্ছে যে এইখানে বলের লেন্থটা কি হবে সেটি দেখতে হবে। আপনি দেখেন সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে যে ম্যাচে ডুবিয়ে দিয়েছিল ৭৭ রানে, মানে আটকে দিয়েছিল, সেখানে অ্যান্ড্রিক নরকিয়া যে বলগুলো করেছেন ২৪টা বলের মধ্যে ১৮টা বল করেছেন তিনি ব্যাক অফ দ্য ল্যান্ড এবং ৪টা উইকেট পেয়েছেন সেগুলো ব্যাক অফ দ্য ল্যান্ডে। মহারাজ যে স্পিনার তিনিও কিন্তু গুড লেন্থের চেয়ে একটু নিচ বল করেছেন। এখানে যেটি হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে বোলাররা যদি ফুলার লেন্থে করেন, গুড লেন্থে করেন, তাহলে কিন্তু বা একেবারেই শর্ট পিচ বল করেন তাহলে কিন্তু তাদের সমস্যা হবে। এই লেন্থে যদি তারা ঠিক মতো বুঝতে পারেন, আমি মনে করি যে বাংলাদেশের যে বোলিং স্ট্রেংথ তাতে সাউথ আফ্রিকাকে অনেক কম রানই আর আটকে ফেলতে পারবেন। আর যেটা হচ্ছে যে ব্যাটারদেরকে আমাদের দুশ্চিন্তা কিন্তু ব্যাটারদের নিয়ে, তারা ফর্মে নেই। গত ম্যাচেও ব্যাটাররা কিন্তু ঠিক মানে সেই অনুযায়ী খেলেননি। হৃদয় ৩টি ছক্কা, হৃদয় ৩টি ছক্কা এবং মাহমুদুল্লাহর একটি ছক্কা সব সিনারিও পাল্টে দিয়েছিল। কিন্তু আমাদের ব্যাটাররা আজকে সতর্ক হয়ে যদি তারা খেলেন, যেটি বললাম যে বলের উপর চার্জ করা যাবে না, ৪-৬ জন্য চেষ্টা করা যাবে না। গতকালকেও আমরা দেখেছি যে যে পাকিস্তানি বোলাররা যখনই চার্জ করার চেষ্টা করতে গেছেন তখনই কিন্তু তারা ধরা পড়েছেন। কিন্তু যদি আপনি জায়গায় দাঁড়িয়ে মানে বল নেগোশিয়েট করা যায় এবং সেখানে ফুটওয়ার্কটাও একটি বড় ব্যাপার। ফুট দাঁড়িয়ে নেগোশিয়েট করতে গেলেও দেখা যাবে যে ক্যাচ উঠছে বা এলবি হয়ে যাচ্ছেন। সেখানে বুদ্ধির সঙ্গে উইকেটের পরিস্থিতি বুঝে মেরিট, বলে মেরিট বুঝে খেলতে হবে। যদি অবশ্যই আমাদের আপনি প্লেয়াররা যেভাবে শান্তভাবে খেলেন বলছিলেন তাহলে বলের মেরিট বুঝে আসলে খেলতে হবে, তাহলে হয়তো বাংলাদেশের পক্ষে একটি ভালো বলা যায় ফলাফল আসাটা সম্ভব। আমরা আসলে সেই প্রত্যাশাই করতে চাই। আলোচনা এখানে শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান শামীম যুক্ত হয়েছেন আমাদের সাথে।